হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে তাহলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবেন, কারণ আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করব তখন আপনাদের কাছে যেন সবার প্রথমে পৌঁছায়। তার পুরনো বন্ধু যারা আছেন এতদিন যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আশা করব সেভাবেই সাপোর্ট করবেন। আর এতদিন সাপোর্ট করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বা ভালোবাসা তাদেরকেও। যাই হোক, এবার আমার রেসিপিটার দিকে এগোনো যাক। আমি এই রেসিপিটা বানাবো, আপনারাও ঘরে বানাবেন। এটা খুবই খেতে ভালো এবং টেস্টি। এটা বানানোর জন্য আমি এখানে হাফ চামচের মতো ধনে আর গোটা জিরে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 1 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চের মতো আদা আর হাফ পেঁয়াজ একটা, যেটা আমি টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে 200 গ্রামের মতো উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর একটা বড় মিডিয়াম সাইজে আলু নিয়েছি, আলুটাকেও আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো উচ্ছে আলুটাকে কেটে নিতে পারেন। নিয়ে আমি ভালো করে ধুয়ে ওয়াশ করে নিচ্ছি। নিয়ে এবারে আমি উচ্ছে আর আলু দুটোই ওয়াশ করা হয়ে গেছে, আমি ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো তেল। এবার তেল গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে আমি তুলে নেব। আলুগুলো নেড়ে ছেড়ে আমি একটু বাদামি রং করে ভেজে নেব। ভেজে এবার আলুগুলোকে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে আমি আলাদা করে নিচ্ছি তুলে। আলুগুলো তোলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উচ্ছেগুলো, করলা না, এটা উচ্ছে। করলা হচ্ছে বড় সাইজটা, এটা ছোট সাইজ, একদম ছোট ছোট যে গুঁড়ি গুঁড়ি হয় সেইগুলো। উচ্ছেগুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। সমস্ত উচ্ছেগুলো তুলে নিয়েছি। নিয়ে এবার এখানে আমি একটা লঙ্কা টুকরো করে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে একটু কালো জিরে, দুটো একটুখানি ফ্রাই করে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি হালকা বাদামি রং করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা, যে পেস্টটা, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি ফ্যাটানো দই। এই ফ্যাটানো দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমি তার আগে একটু জল দিয়ে দিয়েছি। গরম দইটা যদি গরমের মধ্যে দিয়ে দিই কেটে যাবে বা ফেটে যাবে, তাই জন্য আমি এটা দিয়ে দিলাম। এবার আমি আলু আর উচ্ছেটা এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে এই মশলার সাথে ভালো করে এটা মাখিয়ে ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এখান থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। এরমভাবে পুরো ভেজে নিতে হবে। নেড়ে ছেড়ে আমি পুরো ভেজে নিয়েছি। ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। এইরকম উচ্ছের তরকারি হলে ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে এবং টেস্টি লাগে। যারা উচ্ছে খুব একটা তেতো পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। এবার আমি এতে হালকা একটু জল দিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায়। জলটা আমি আগে একটু গরম করে রেখেছিলাম, কুসুম কুসুম গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়েছি। দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো যাতে গরম গরম মশলার গুঁড়োগুলো সব সব সবজির মধ্যে মিশে যায়। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে এই সবজিটাকে আমি ঢেলে নেব। এটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরনো বন্ধু যারা আছেন বা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। এটা করতে ভুলবেন না। এটা করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আশা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মন থেকে।